কলিযুগের মাঝে গিয়ে জাতির ভেদাভেদ ভুলে গিয়ে সবাইকে হরিনাম দেব আমি। কিবা ব্রাহ্মণ কিবা চণ্ডাল করে কোলাকুলি, কবে বাদ ছিল এই রঙ্গ, গৌর হরি এসে আজ সেই রঙ্গ করেছে, জাতির ভেদাভেদ তুলে দিয়েছেন। বাবা আগেকার সময় যারা নিচু জাত তারা মন্দিরে যেতে পারতেন না, কোনো শাস্ত্র অধ্যয়ন করতে পারতেন না, ভগবানের পূজা অর্চনা করতে পারতেন না, কিন্তু কলিযুগে এসে মহাপ্রভু সেই রঙ্গ তুলে দিয়েছে। ব্রাহ্মণ চণ্ডাল সবাইকে বুকে জড়িয়ে ধরে বললেন, ভাই একবার হরি বল বলো, হরিনাম ছাড়া জীবন নাই কোনো সম্বল। মহাজন বললেন, মানুষের জন্মের বিচার করো না, মানুষের কর্মের বিচার করো। জন্ম হোক যথা তথা, মানুষের কর্ম হোক ভালো। আমি উঁচু কুলে জন্ম নিয়েছি, ব্রাহ্মণ কুলে, এমন একটা কর্ম করলাম আমার মৃত্যুর পরে গ্রামের লোক বলছে মরে গেছে না বেঁচে গেছে। সারা জীবন এত খারাপ কর্ম করেছে, ও মরে গেছে না আমরা বেঁচে গেছি। জানতে হবে ওই মানুষ নরকে চলে যাবে। আর যে নিচু কুলে জন্ম নিয়ে এমন ভালো কর্ম করলো, তার মৃত্যুর পরে গ্রামের লোক আফসোস করে বলে, লোকটা খুব ভালো ছিল, মারা গেল, খুবই ভালো মানুষ ছিল। তাহলে তার আত্মাটা স্বর্গে চলে যাবে, নরকে নয়। কেননা নিচু কুলে জন্ম নিয়ে এমন ভালো কর্ম করলো, মানুষের মনে তার কথা থেকে গেল। দেখুন বাবা, পদ্ম প্রস্ফুটিত হয় কোথায়? বদ্ধ জলে, নোংরা জলে। তো পদ্মের জন্ম কি দেখা হয় যে সেটা কোথায় জন্ম নিয়েছে? দেখা হয় না। বরং পদ্ম ফুল তুলে নিয়ে কৃষ্ণ সেবায় দেওয়া হয়। কিন্তু যে গোলাপ ফুল ঘরের ছাদের টপে হয়, কত সুন্দর করে পরিচর্যা করতে করে প্রস্ফুটিত করতে হয়, দেখতেও অপূর্ব সুন্দর গোলাপ। কই, গোলাপ তো কোনোদিন কৃষ্ণ সেবায় লাগে না। এখানেই বিচার। পদ্মের জন্ম নয়, কর্ম দেখা হলো। আর গোলাপের জন্ম নয়, তারও কর্ম দেখতে সুন্দর, কিন্তু কৃষ্ণ সেবায় লাগলো না। বাবা নিচু কুলে জন্ম নিয়ে ভগবানের কৃপা পেয়েছিল, আপনারা সবাই জানেন। পরম ভক্ত রুহি দাস, সে একটা মুচির ছেলে, মুচির ছেলে হয়েও পরম কৃষ্ণ ভক্ত হলেন, পরম বৈষ্ণব হলেন। দেখুন, জগতে যে যেমন কর্ম করেন তেমন জন্মই কিন্তু লাভ করেন। যিনি কর্মফল প্রদাতা, তিনি কর্ম অনুযায়ী জন্ম দিয়ে থাকেন। তাহলে রুহিদাস এমন কি খারাপ কর্ম করলেন যে তার নিচু কুলে জন্ম হলো, আবার এমন কি ভালো কর্ম করলেন যে নিচু কুলে জন্ম নিয়েও সে পরম বৈষ্ণব হলেন, পরম কৃষ্ণ ভক্ত হলেন। জানতে হবে রুহিদাসের পূর্ব জন্মের কথা। মাগো, এই রুহিদাসের পূর্ব জন্মে যার নাম ছিল প্রেমানন্দ। প্রেমানন্দ যখন মায়ের গর্ভে তার বাবা মারা যায়, প্রেমানন্দকে জন্ম দিয়েই সন্তানের বদন দেখবার আগেই প্রেমানন্দের মাও মারা যায়। মানে সন্তান জন্ম দিয়েছে, ছেলে হয়েছে কি মেয়ে হয়েছে দেখার আগেই তার মায়ের মৃত্যু হয়ে গেল। গ্রামের লোকজন গিয়ে বলছে, দেখেছিস ছেলেটি কেমন অলক্ষণে, কেমন অপয়া, ও জন্মানোর আগে নিজের বাপকে খেয়েছে আর জন্ম নিয়ে নিজের মাকে খেয়েছে। অলক্ষণে অপয়া, ওর মুখ দেখাও পাপ। কেউ কেউ বলে, দাদা কি করবে, সবেমাত্র জন্ম নিয়েছে, বাবা নেই, মা নেই, কেউ নেই, ওকে তো আমরা কেউ না নিলেও বাচ্চাটা মরে যাবে না খেয়ে। আরে মরুক, ও মরলেই আমরা বাঁচি। এক কাজ করো, এই যে কান্নাকাটি করছে এটা কিন্তু ভালো লাগছে। সবেমাত্র জন্ম নিয়েছে তো চলো, ওর তো আপন বলতে কেউ নাই, তা বাচ্চাটিকে নিয়ে আমরা রাস্তার ধারে কোনো ডাস্টবিনে ফেলে দিয়ে আসি। শিয়াল কুকুরে ছেড়ে খেয়ে ফেলবে, এমনিই মরে যাবে। বাচ্চাটিকে কোলে নিয়ে যাচ্ছে রাস্তার ধারে ডাস্টবিনে ফেলে দিয়ে দেওয়ার জন্য। কিন্তু গ্রামের সবাই তো আর খারাপ নয় বাবা। ভালোর মধ্যে যেমন খারাপ থাকে, খারাপের মধ্যেও ভালো থাকে। গ্রামের এক বৃদ্ধা জননী, যার স্বামী নাই, সন্তান নাই, জগতে আপন বলতে কেহ নাই, ওই বৃদ্ধা মা ছুটতে ছুটতে গিয়ে বলেন, ও গো তোমরা একটু দাঁড়াও, একটু দাঁড়াও, ওই বাচ্চাটিকে তোমরা দয়া করে ফেলে দিও না। কেন জানো? জগতে ওরও কেউ নাই,
আর আমারও কেউ না। ওই বাচ্চাটিকে তোমরা দয়া করে আমাকে দেবে, আমিও কি নিজের পুত্র স্নেহে মানুষ করব, দেবে তোমরা? আরে নেবে তো নিয়ে যাও, কান্নাকাটি করবার কি দরকার আছে? ওকে নিলেই তো আমরা বেঁচে যাও। বৃদ্ধা মা ছেলেটিকে নিয়ে বাড়ি চলে এসেছে। বয়স হয়ে গেছে তো, কাজকর্ম করতে পারে, প্রত্যেক দিন ভিক্ষা করতে যান, চাল ডাল যা পায় বিক্রি করে দুগ্ধ কিনে নিয়ে আসে ছোট্ট প্রেমানন্দের জন্য। একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, 1 বৎসর 2 বৎসর, যখন 5 থেকে 6 বৎসরের ছেলেটির বয়স, বাচ্চাদের খেলা হয় কি মা? হাতি, ঘোড়া, পুতুল এগুলো নিয়ে খেলা করে। আর প্রেমানন্দের খেলা কি? মাটি দিয়ে সুন্দর করে কৃষ্ণ মূর্তি তৈরি করে, বাগান থেকে ফুল তুলে মালা গেঁথে গোবিন্দের গলায় দিয়ে বলে, দয়াময়, তোমাকে দেওয়ার মতো আমার কিছুই নয়। এই বাগানের ফুল আর নয়ন গঙ্গার জল দিলাম তোমার সেবায়, তুমি নিজ গুণে কৃপা করে গ্রহণ করো। যখন নয়নের জলে বুক ভাসাই, ওই ফুলের মালায় আমার ভগবানের গলায় পরাই দে। ভগবান আমার মনে মনে বললেন, প্রেমানন্দ, এই জগতে অন্য সব কাজ রেখে, অন্য সব খেলা ফেলে তুই যখন আমার চরণ নিয়ে পড়লি, যে করে আমার আশ আমি তারে করি সর্বনাশ, আরে যে ছাড় না ছাড়ে আমার পাশ, তারে করি আমার দাসের দাস, আর যে হয় আমার দাসের দাস, তারে দেই যে আমার বৈকুণ্ঠে নিবাস। জগতে যে আমার হয়ে যায়, আমি সেই ভক্তকে পরীক্ষা করি কি দিয়ে জানো? দুঃখ আর কষ্ট দিয়ে। শত দুঃখ কষ্ট সহ্য করে যে আমার চরণ ধরে থাকে, অন্তিমে আমি ভগবান কি করি জানো? ওই ভক্তকে আপন করে আমার বুকে ধরি। ভক্তকে আপন করে হানি তাই গৌর হরিব আমার বুকে হরি, সেই ভক্তকে আপন করে দয়া আমার বুকে ধরি। কোনদিন বক্ষ ছাড়া বক্ষ ছাড়া আমি করি না গো, তারে আমার আপন করি। ওরে আপন করে আমার বক্ষে ধরি, তার বক্ষ ছাড়া তার বক্ষ ছাড়া করি ওরে দরে তারে আপন করে, তারে বক্ষে ধরে, তারে বক্ষে ধরি। বক্ষে ধরে তারে বক্ষ ছাড়া
তারে তারে আপন করে বক্ষে ধরি ওরে এ জন্মে নয়, এ জন্মে নয়, প্রতি জন্মে জন্মে আমি তারে আপন করি, ওরে আপন করে আমার বক্ষে ধরি। শুধু এ জন্মে না শুধু এ জন্মে না জন্মে হরি বল। তারে তারে আপন করে তারে বক্ষে ওরে বক্ষে ধরি। শুধু এ জন্মে না জন্মে 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 তারে তারে আপন করে আমি বক্ষে ধরি।